সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 5টা। বন্ধুরা দেখো, আকাশে একটু মেঘলা মেঘলা আছে, তাই সূর্যটা কিন্তু ওঠেনি। আর তারপরে আমি ছাদটা একটু ভালো করে ঘুরছিলাম, কারণ আমার ছাদে আছে অনেক রকমের সবজির গাছ এবং ফুলের গাছ। আর সেগুলোই আমি সকালে যেয়ে দেখাশোনা করি এবং দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো ওপর থেকে দেখো বন্ধুরা, চলে এসেছি নিচে। আর আজকে আমার বাজার ঘাট নেই, বাইরে তো যেতে হবে। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম করা শুরু করে দিয়েছি, কারণ যেদিন আমাকে বাইরে যেতে হয় সেদিন ঘরের কাজ খুব দ্রুতই করতে হয়, কারণ ঘরের কাজ কমপ্লিট করে না গেলে বাইরে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো বন্ধুরা, বাপের বাড়িতে গেছিলাম 2 দিন আগে। তো সেখান থেকে এসে জামা কাপড় এতটা হয়েছে যে ধুয়ে ধুয়ে তোলার টাইম হচ্ছে না। সব ধুয়ে এক জায়গায় করে আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জামা কাপড় তুলতে হবে। তো দেখো, কিছু জামা কাপড় এই যে খাটের উপর দিয়ে ছড়ানো ছিটানো ছিল, সবগুলো ভাঁজ করে কিছু আমি রেখে দিয়েছি আলমারিতে, আর কিছু এই যে সোফার উপর রেখেছি, পরে আবার আলমারিতে তুলব অন্য জায়গায়। তো খাটটা না কয়দিন ধরে ভীষণই এলোমেলো, গোছাতে পারছি না টাইমের অভাবে। তারপরে দেখো বন্ধুরা, কতটা রোদ উঠে গেছে। সকালে তো মনে হচ্ছিল আজকে হয়তো রোদ উঠবে না, আকাশে মেঘ মেঘ। আমি দেখেছি জানো তো বন্ধুরা, যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক রোদ, তাহলে না সেদিন বৃষ্টি হয়। আর যেদিন দেখি মানে মেঘলা মেঘলা, সেদিন খুবই রোদ হয়। কেন এরকম হয় আমি জানি না, কিন্তু আমি এটা খেয়াল করেছি। তো দেখো বন্ধুরা, সব কাজকর্ম সেরে আমি বাজারে গেছিলাম। বাজার থেকে আমি কত কিছু নিয়ে এসি। আর আজকে বাজারে অনেক দিন পরে কাঁকড়া মাছটা দেখলাম, কিন্তু দাম 550 টাকা। ও মাছটার আমি হানিনি, রুই মাছ নিয়ে এসেছি। ব্যাস। এই দেখো, বাড়িতে এসে দেখলাম শাশুড়ি মা কিছু রান্না করে রেখেছে, শাপলা দিয়ে মাছ করেছে, তারপরে নিম পাতা ভাজি, বেগুন ভাজি, আর ওটাকে বলা হচ্ছে পাট শাক ভাজি। তো এগুলো করেছে। তো শাশুড়ি মা বললো এখন আর কিছু রান্না হবে না, এখন যে খাবারগুলো করেছি এটা দিয়েই সকালে খেতে হবে, আর মাছটা আমি ভেজে রেখেছি, দুপুরে বাদবাকিটা রান্না হবে। তো আমি বলছি ঠিক আছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। যেহেতু সকালে বাজার যদি না থাকে তাহলে কি রান্না হবে সেটাই ভাবনা চিন্তা হয়। ওই জন্য বাজার করে এসে তারপরে এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, ছেলে স্কুলে চলে গেছে। আর খাওয়া দাওয়া করে মানে ভাবলাম যে আগে একটু ছাদেই যাই, কারণ ছাদে একটু কাজ ছিল। সেজন্য আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে কিছুক্ষণ কাজকর্ম করে দেখো বন্ধুরা, হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি এসে গেছে। আর এত বৃষ্টির সঙ্গে এত হাওয়া দিচ্ছে কি বলবো, মনে হচ্ছে আমার গাছপালাই সব উড়ে যাবে। কিন্তু না, সবটাই ঠিক ছিল। কিন্তু আবার হঠাৎ বৃষ্টিটা থেমে গেল। তারপরে যে চলে এসেছি নিচে, এক গাদা বাসন টাসন হয়েছিল, সব তো ধুয়ে নিয়েছি। আর ট্যাঙ্কিতে জল ছিল না, ট্যাঙ্কিটাও ভরলাম, জলটাও ভরে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, কত রোদ বেরিয়েছে, আর আকাশটার ভিউ দেখো কত সুন্দর, তাই না? আকাশটার কালারটা দেখো বন্ধুরা। আর যে মেঘগুলো, সাদা সাদা মেঘগুলো তুলো তুলো হয়ে ভেসে বেড়াচ্ছে, আর হালকা হাওয়া দিচ্ছে। মানে আজকের পরিবেশটা, আজকের প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছে। তারপরে আমি সব কাজ সেরে এই যে পেঁপে কেটে রেখেছি আর কচু শাক কেটে রেখেছি, এটাই দুপুরে রান্না হবে। কেটে কুটে আবার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে আমি এখন যাব চান করতে। আমার কিন্তু বাপের বাড়ি থেকে ঘুরে এসে যে জামা কাপড় এখনও কাচা শেষ হয়নি। আজকেও আমি অনেকগুলো মানে গুছিয়েছি। আজকে ঘরে যতগুলো ছিল, মানে এতদিন ধরে তো কেচে যাচ্ছি, নাড়ছি, আবার সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে ফাইনালি যতগুলো ছিল সবগুলোই নিয়ে নিয়েছি, যে একবারে কেচে দেবো। তারপরে বৃষ্টি হয় হোক, রোদ হলে হবে, আর কিছু করার নেই, সব কাচতে হবে, কারণ ঘরে অনেক জামা কাপড় পড়ে গেছে। আর প্রতিদিনেরটা তো প্রতিদিন আছে, প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাচা না হলে না আরও ঝামেলা হয়। যাই হোক, আমি জামা কাপড় এক বালতি ধুয়ে নিয়ে এসি বন্ধুরা। আর এসে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। জামা কাপড় এক পাশে আমি মেলে দিচ্ছি, আর এক পাশে মনে হচ্ছে পড়ে যাবে, ওই জন্য একটা জামা কাপড় আমি মেলছি আর ক্লিপ দিয়ে আটকে রাখছি। একদিকে কিন্তু প্রচণ্ড মেঘ, আর একদিকে হচ্ছে রোদ আছে। তো ভাবলাম নেড়েই দিই, মানে মেলেই দিই, তারপরে বৃষ্টি হলে হবে, আর না হলে তো শুকাবে। তো সেটা মনস্থির করেই আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আকাশ ভর্তি কিন্তু মেঘ আছে। এক পাশটায় কালো মেঘ হয়ে গেছে, সেই পাশটা তোমাদের আর দেখানো হলো না, কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে
হচ্ছে, যতক্ষণ হাওয়াটা চলবে ততক্ষণ হয়তো বৃষ্টিটা নাও পড়তে পারে, তাই না? তো এই করে আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর এদিকে গাছগুলো দেখছি, জানো তো আমার উচ্ছে গাছে ফুল এসে গেছে। বন্ধুরা কী যে ভালো লাগে, তাই না? একটা কিছু গাছ লাগানোর পরে যদি ফল ধরে, খাওয়া যেমন তেমন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আমার গাছে যে ফুলগুলো হয়, ওই ফুলগুলোর থেকে কিন্তু আরও বেশি ফুল কিনে আনা হয়, কিন্তু তারপরেও গাছ লাগানোর পরে যদি গাছে ফুল ফোটে না, ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, পুরো ছাদ ভরে গেছে জামা কাপড়ে, কারণ আজকে আমি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি যতগুলো ঘরে ছিল। এই কয়দিন তো বেছে বেছে ধুয়েছিলাম যে এইটা আজকে ধুতে হবে, কারণ একসঙ্গে না অনেক জামা কাপড় ধুতে গেলে অনেকটা টাইমও লাগে, সেই সঙ্গে কষ্ট হয়ে যায়। আর দেখো পুজোটা কিন্তু হয়ে গেছে, শাশুড়ি মা পুজোটা করেছে, আমি আজকেও পুজোটা করিনি, শাশুড়ি মা করে দিয়েছে। আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন যাব নিচে। তো নিচে এসে আমার শাশুড়ি মা কিন্তু রান্না করে রেখেছে পেঁপে আলু দিয়ে রুই মাছ, আর হচ্ছে কচু শাক ভাজি, সেই সঙ্গে সকালের কিছু খাবারও আছে, ওই যে পাট শাকটা ছিল, আর দুধ আর আম আছে। এটা দিয়ে আমরা দুপুরের খাবার চালিয়ে যাব আজকে। তো ছেলে আমার এগুলো খাবে কিনা সেটাই ভাবছি। তো ওর জন্য আবার কি করা যায়, তো তাও ওর জন্য একটু আলু ভাজি করে রেখেছি, আর সেই সঙ্গে তো ডিম ভাজি আছে, মাছ ভাজিও আছে, দেখা যাক ও এসে খাবে ওগুলো। তো ও আসার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বন্ধুরা, তারপরে 5টা নাগাদ পড়তে চলে গেছে আর আমি ছাদে এসেছি। তো আজকের গাছে জল দিতে হবে না, কারণ বৃষ্টি তো ভালোই হয়েছে। আর আজকে মানে শাশুড়ি মাতাই বলছে যে আজকে দিতে হবে না, কিন্তু কি বলবো, সকালে ঝপঝপ করে বৃষ্টি হয়েছে, তারপরে তো প্রচণ্ডই রোদ ছিল। তো আমি বললাম না, জল দিতে হবে, কারণ ছাদের টপের গাছে যদি জল না থাকে একদিন, তাহলে কিন্তু গাছ অনেকটা মানে নর্মাল হয়ে যায়। তো প্রতিদিন টপের গাছে জল দিতেই হয়, যদি বৃষ্টি না হয় প্রতিদিন দিতে হয়, কারণ গাছের গোড়াটা তো ভিজা রাখতেই হবে। মাটিতে থাকলে অবশ্য অন্য কথা, জল না দিলে হয়, গাছ অন্য জায়গা থেকে মানে মাটির থেকে রসটা টেনে নেয়, কিন্তু টপের গাছে তো মাটিতে রস থাকবে না যদি না আমরা জল দিই, তাই না? তো জল দিয়ে ছাদে ঘোরাঘুরি করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই জন্য আমি আর স্প্রে করিনি, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে সেইটুকু গাছের গোড়ায় যায়নি, কিন্তু আমি জল দিয়েছি, এটাই ভালো হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এখন সন্ধ্যা দেব, তারপরে ছেলেকে নিয়ে একটু বেরোবো। ছেলে পড়তে গেছে, ও পড়ে এসে আমাকে বলেছে মা চলো আমরা একটু স্টেশনে যাই। কি বলবো বন্ধুরা, একটা অবাক কাণ্ড ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা স্টেশনে গেছি এক কাজে, গেছি ফুচকা খেতে, কিন্তু অন্য কাজ হয়ে গেছে। ছেলে বলছে চলো মা আমরা জুতোর দোকানে যাই, হঠাৎ করে শপিং শুরু হয়ে গেল। কি বলবো, আমি যাইনি, এই মন স্থির করে যাইনি যে জুতোর দোকানে যাব। তো সেখানে যে জুতো মানে যতগুলো পুজোর কালেকশন এসেছে, প্রতিটা জিনিস আমাকে ভাইটা দেখিয়েছে, তার মধ্যে আমার দুটো জিনিস পছন্দ হয়েছে, দুটো জুতোই নিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও।